নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু রাশির রাশিফল আলোচনা করব জুলাই মাস 2024। খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে এই মাসটাও। প্রতি মাসেই কিছু না কিছু ইম্পর্ট্যান্ট থাকে। এই মাসে ইম্পর্ট্যান্ট হচ্ছে শনিকে আমরা পাচ্ছি বকরি অবস্থায় আপনার তৃতীয়ভাবে। পুরো মাসটায় থাকবে শনি। অ্যাকচুয়ালি বকরি 30 জুন থেকে বকরি হয়ে 15ই নভেম্বর পর্যন্ত বকরি থাকছে। এবং এই বকরি শনি থাকার জন্য কী ধরনের প্রভাব পড়তে পারে ওভারঅলভাবে ধনু রাশি বা ধনু লগ্ন যেভাবে দেখছেন তাদের ওপরে আমরা ডিটেলসে এই মাসের ইম্প্যাক্টটা ডিটেলসে দেখব। আদার প্ল্যানেটসগুলোর যদি গোচর দেখি, কেননা গোচর ফলের ভিত্তিতেই যেহেতু রাশিফল তৈরি হয়, চতুর্থভাবে রাহু আছে, এটা একটু ম্যালিফিক ট্রানজিশন বলতে পারেন, খুব একটা ভালো নয়। ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু অনেক জায়গায় ড্যামেজ কন্ট্রোলের রাস্তা তৈরি করবে, আমরা আসবো ডিটেলসে। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর চলছে। পঞ্চমভাবে পঞ্চমপতি মঙ্গলের গোচর চলছে 12 তারিখ পর্যন্ত, এবং 12 তারিখের পরে চলে আসবে ষষ্ঠভাবে, সেখানে গুরু মঙ্গল যোগ তৈরি হবে। সপ্তমভাবে শুক্র এবং সূর্যের ট্রানজিশন চলছে। সূর্য থাকছে 16 তারিখ পর্যন্ত, এরপরে চলে আসবে অষ্টমভাবে, এবং শুক্র 7 তারিখের পরে অষ্টমভাবে গোচর করবে। অষ্টমভাবে আবার বুধ গোচর করবে 19 জুলাই পর্যন্ত, এরপরে নবমভাবে যাবে। এবং দশমভাবে কেতু যেরকম ছিল থাকবে এখনও মে মাস পর্যন্ত, 2025 মে মাস পর্যন্ত রাহু কেতু যে পজিশনে আছে সেখানে থাকবে। তো এরকম অবস্থায় ধনুরাশির ক্ষেত্রে ওভারঅলভাবে কী আইডিয়া পাওয়া যাচ্ছে আমরা ডিটেলসে এক্সপ্লোর করব। তার আগে আমি জাস্ট একটু বলে নিতে চাই যে যদি কেউ অনলাইন কনসালটেন্সি নিতে চান, আমি একমাত্র এখন অনলাইন কনসালটেন্সি দিচ্ছি শারীরিক কারণের জন্য। কোথাও ভিজিট করতে পারছি না বা কোথাও বসার মতো সিচুয়েশনে নেই আমি। যদি কেউ অনলাইন কনসালটেন্সি নিতে চান তাহলে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে। এই নাম্বারে হাই হ্যালো করে মেসেজ করলে এর প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু আপনাকে অটো SMS-এর মাধ্যমে চলে যাবে। এই নাম্বারে দয়া করে কেউ কল করবেন না, কারণ এই নাম্বারটা কল অ্যাকসেপ্ট করার মতো কাউকে ডিপিউট করা হয়নি। কেউ কল অ্যাকসেপ্ট করার মতো থাকে না। আমিও বিজি থাকি, অ্যাকসেপ্ট করতে পারি না। মেসেজ করবেন, যদি মনে হয় রিপ্লাই করে ঠিকঠাক অ্যান্সার দিয়ে দেওয়া হবে। কেবলমাত্র এনকোয়ারি রিলেটেড মেসেজ করবেন। চলুন আমরা রাশিফলটার প্রথমে যেটা দেখা যাচ্ছে, ধনু রাশির যে রাশিপতি বা লগ্ন হিসাবে দেখলে লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠভাবে মে মাস থেকে গোচর করছে। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর কি হতে পারে? ধরুন এই সময় আপনাদের এনিমি বা বিরোধিতা কিন্তু অনেকটা কমিয়ে আনবে বৃহস্পতি। কাজের জায়গায় বলুন, অফিসে কাজের জায়গায় বিরোধিতা, বা অফিসে কাজের জায়গায় পলিটিক্স তো হয় কম বেশি সব জায়গায়, কিন্তু কিছু না কিছু পলিটিক্স হয়। আর বেঙ্গলে যখন আছেন, বাঙালি মনোভাব যখন, কিছু না কিছু পলিটিক্সের বাতাবরণ সব জায়গাতেই কিন্তু আছে। অফিসেও পলিটিক্স চলে, এবং এটা কিন্তু এখন ভালো কথা হচ্ছে অনেকটা কমিয়ে আনবে। ফলে আপনার নিজের কাজের উপর ফোকাস বাড়বে। ফোকাস বাড়লে আপনার কাজটা ভালো হবে এবং তার আউটপুট ভালো হবে। আউটপুট ভালো হলে আপনার রেকগনিশন, ফেম এগুলো বাড়বে। তো এই দিক থেকে কিন্তু বৃহস্পতির দারুণ ভালো একটা ট্রানজিট চলছে। এবং ধরুন কারো সঙ্গে যদি আপনার আদার দেন অফিস বলছি, কোনো খারাপ রিলেশন ছিল, খারাপ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেখানে সেই ইস্যুগুলো কিন্তু অনেকটা রিজলভ করবে এই বৃহস্পতির ট্রানজিট। দেখবেন কম বেশি কিন্তু অনেকেই ফলটা পাবেন, মিলিয়ে নেবেন। বৃহস্পতি এখন কিন্তু 1 বছর ধরে এখানে থাকবে, তো এটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ ব্যাপার। এই মাসটাও কিন্তু আপনাদের জন্য এই সব ব্যাপারে কিন্তু আপনাদের দারুণভাবে হেল্প করবে। দেখবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে বা কারোর সঙ্গে রিলেশনশিপ একটু প্রবলেম হয়েছে, কেউ এমন তৃতীয় ব্যক্তি আসবে, সে মিডিয়েট করবে বা ইন্টারভেনশন করবে, তার মাধ্যমে বন্ধগুলো আবার পুনরায় ভালো হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন থাকবে। এই সময় যদি কোনো সার্জারি করান, ধরুন অনেকে গল ব্লাডার অপারেশন করেন, কখন করব, সেটা সাকসেস হবে কি না, এই সময় করা উচিত কি না, এরকম অনেক দুবিধায় থাকেন। স্টোন আছে, স্টোনটা অপারেশন করব, কেউ ফেলে রেখেছেন যতদিন চলে, তো এই মাসটায় যদি করেন না, বা আগামী মাসেও যদি করেন, এই মাসটা বিশেষ করে বলছি, যখন এই মাসের রাশিফল, আপনার কিন্তু এই সব সার্জারিগুলো সাকসেসফুল হতে পারে। ইভেন আপনার যদি লং পেন্ডিং কোনো ডিজিজ থাকে, যেটা কম বেশি আপনাকে ভোগাচ্ছে, ঠিকমতো সারছে না, মনে হচ্ছে ডক্টর চেঞ্জ করছেন, একজন ডাক্তার ঠিক হলো না, আরেক জায়গায় দেখাচ্ছেন, হচ্ছে না, এই সময় দেখবেন প্রপার ডক্টর আপনি পাবেন। প্রপার ডক্টর এবং প্রপার ডক্টরের থ্রু প্রপার মেডিসিনের জন্য আপনার লং পেন্ডিং কোনো ডিজিজগুলো
সঠিকভাবে ট্রিটমেন্টের জন্য আপনি কিওর হয়ে উঠবেন। এইভাবে কিন্তু হেল্প করতে পারে বৃহস্পতির এই ট্রানজিটটা। যদি কারো কোর্ট কেস চলছে, সবার তো চলবে এরকম নয়, যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ দিকে কোর্ট কেসটা টার্ন নেবে, এটা কিন্তু করতে পারে বৃহস্পতির এই গোচর। ধনুরাশির যত ব্যক্তিরা আছেন, আগামী 1 বছর তো আজ বটেই, এই মাসটা আপনাদের সঠিক প্ল্যান, সঠিক আইডিয়া বলতে পারেন, সঠিক আইডিয়া আসবে মাথায়, যার ফলে এমন কিছু প্ল্যান করবেন যা আপনাকে যে কোনো জটিলতা বা পুরনো জটিলতা যেটা রিজলভ হচ্ছিল না, স্যার রিজলভ করার আইডিয়া দিবে, এবং সেখান থেকে আপনি একটা প্ল্যান ঠিকঠাক প্রপার প্ল্যান করে সেই সব জটিলতা থেকে বেরিয়ে আসবেন। এইভাবে বৃহস্পতির গোচরটা আপনাদের হেল্প করতে পারে। এবারে আমরা যদি দেখি আরেকটা বড় প্ল্যানেট শনি, শনি কিন্তু বকরি হচ্ছে, এবং তৃতীয়ভাবে শনি ধনুর সাপেক্ষে থাকার জন্য আপনাদের কম বেশি একটু ছোটোখাটো ট্র্যাভেল হচ্ছিল, ফ্রিকোয়েন্ট ট্র্যাভেল হচ্ছিল। যারা ট্র্যাভেল ভালোবাসে তাদের ক্ষেত্রে আবার এটা খুব হেকটিক শিডিউলের ট্র্যাভেল হতো, এবং লং ট্র্যাভেলেরও সুযোগ কারো কারো হচ্ছিল, দূরে দূরে করছিলেন। যারা ট্র্যাভেল বেশি ভালোবাসেন তাদের জন্য, বা ট্র্যাভেল রিলেটেড জব থাকে, যে জব কাজটাতেই অনেক ট্র্যাভেল করতে হয়, সেখানে হেকটিক ট্র্যাভেল শিডিউল হচ্ছিল, এরকম সিচুয়েশান চলছিল। ভাই বা আপনার সিবলিং যারা আছে, ভাই বোন, ছোট ভাই বোন, তাদের কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাকভাবে লাইফে সাকসেস প্রোগ্রেস করছিল, বা কেউ কেউ আপনার ভাই বোনদের হয়তো বিয়েও হয়েছে, ভালো জব চাকরিতে ইনভলভ হয়েছে, এরকম সিচুয়েশানগুলোও হচ্ছিল হয়তো। কেননা যতদিন শনি আছে তৃতীয়ভাবে, ততদিন এইভাবে এইরকম ধরনের ইভেন্টগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা সিঙ্গার, যারা পেন্টার, যারা আর্ট ওয়ার্কের কাজ করেন, তাদের কিন্তু ভালো প্রোগ্রেস হচ্ছিল কম বেশি। এবার এখন শনি বকরি হচ্ছে, বকরি মানে আগের ঘরের কিছুটা ফল প্রদান করবে, আগের ঘর মানে দ্বিতীয় ভাব। 15 নভেম্বর পর্যন্ত বকরি হয়ে যাচ্ছে, শনিকে আমরা বক্র অবস্থায় আমরা অবজার্ভ করব পৃথিবী থেকে। এই সময় কি হবে, অবশ্যই কিছুটা ওয়েলথ এবং আর্নিং কিছুটা ইমপ্রুভমেন্ট করবে, কিছুটা ওয়েলথ তো বাড়াবে। সোর্স অফ ইনকাম আপনার চেঞ্জ হতে পারে, অন্য নতুন ধরনের কোনো সোর্স অফ ইনকাম বা অন্য ধরনের সোর্স অফ ইনকামের উপর আপনি ডিপেন্ড হতে পারেন। এবং যাই হোক, কোনো সোর্স থেকে কিন্তু মানি ফ্লো হবে, এটা ইন্ডিকেট করছে। এবং দেখবেন আপনার পরিবারের লোকেদের সঙ্গে, সদস্যদের সঙ্গে, বা যারা ক্লোজ আছে তাদের সঙ্গে, ফ্যামিলিতে বা আদার্স যারা আছে তাদের সঙ্গে আপনার কমিউনিকেশন স্টাইলটা কিন্তু এই সময় একটু চেঞ্জ হতে পারে। যে ধরনের কমিউনিকেশন করছেন, স্টাইলের কথা বলছি আমি, স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, অন্য ভঙ্গি পড়তে আপনার কমিউনিকেশন হতে পারে, একটা পরিবর্তন। বা আপনার ফ্যামিলিকে, সব ফ্যামিলিতে যারা সদস্য আছে তাদের দেখার যে আপনার ভঙ্গি, যে ভঙ্গিতে দেখেন, তার দৃষ্টিকোণ একটু পাল্টাতে পারে, অন্য ধরনের পজিটিভ ধরনের, আমি নেগেটিভ বলছি না, পজিটিভ ধরনের দৃষ্টিভঙ্গি বা আগের চিন্তাভাবনা থেকে একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে। এই ধরনের ফিচারগুলো কিন্তু শনি এখন দেখবে, দ্বিতীয় ভাবের কিছুটা ফিচার আনবে। তো আমরা আলোচনা করলাম বৃহস্পতি, আমরা আলোচনা করলাম শনি, দুটো মেজর জায়ান্ট প্ল্যানেটের কি ইম্প্যাক্ট পড়তে পারে। এবারে শর্ট টাইমে যারা গোচর করে, যেমন শুক্র একাদশপতি থাকছে সপ্তমভাবে, যতদিন থাকছে ভালো, আপনার ইচ্ছাপূর্তির জায়গা, এবং আয়ের দিকটা মোটামুটি ঠিকই আছে, শনি ওখানটা অনেকটা মেকআপ করে রাখবে। 7 তারিখ পর্যন্ত আপনার আয়ের দিকটা ফ্লোটা ঠিক থাকবে, তারপরে কিন্তু একটু স্ট্রাগল বাড়তে পারে যখন শুক্র অষ্টমে চলে যাবে। একটু খরচা, অন্য কোনো অহেতুক খরচার জন্য আপনার মানি ড্রেন হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু একটু প্রবলেম হতে পারে। ভাগ্যপতি 7 তারিখের মাফ করবেন, ভাগ্যপতি সূর্য 16 তারিখ পর্যন্ত থাকছে সপ্তমভাবে, কেন্দ্রভাবে, এটা ঠিক আছে, ভালো। আপনার লং ট্রাভেল বা যারা স্টুডেন্ট আছে, হায়ার এডুকেশন বলুন, কোনো জায়গায় ভ্রমণ বলুন, পিতার শরীর স্বাস্থ্য বলুন, গুরুজন বলুন, তাদের ব্লেসিং সব দিক থেকে ঠিক আছে, বা মাঙ্গলিক কাজকর্ম ভালো। 16 তারিখের পরে ভাগ্যপতি সূর্য চলে যাচ্ছে অষ্টমভাবে, এরপরে কিন্তু এই সব ব্যাপারে একটু প্রতিবন্ধকতা আসতে পারে। কর্মের দিকটা যদি দেখি, যারা জব করেন, অ্যাবসলিউটলি এমনি কেতু দশমভাবে থাকার জন্য কর্মের সাডেন চেঞ্জ, কেতু যেটা করে
দশমভাবে কেতু থাকলে কিন্তু আপনার 10th হাউসে কেতু থাকলে অ্যাবসলিউট যেটা করে সেটা ব্রেক ইন কেরিয়ার, আপনার কেরিয়ারে হঠাৎ ব্রেক আসতে পারে, এরকম লাইক সিচুয়েশন আসতে পারে, বা আপনার কাজের ওপর অনীহা, ফোকাস হারিয়ে যাওয়া, এরকম ধরনের কিছুটা ফিলিংস কিন্তু থাকবে। 10th হাউস লর্ড কিন্তু এই ঘরের যে লর্ড, মানে যে ঘরে কেতু আছে সেই ঘরের লর্ড যদি ভালোভাবে ট্রানজিট করে তাহলে এই ধরনের নেগেটিভ ব্যাপারগুলো অনেকটা রিডিউস করে দেয়। তো 10th হাউস লর্ড মার্কারি বুধ 19 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকছে। 8th হাউসে যেহেতু থাকছে তার মানে খুব একটা ভালো কিন্তু মনে হচ্ছে না অতটা। তো 19 তারিখ পর্যন্ত কিন্তু একটু স্ট্রাগল থাকবে আপনাদের জব কাজকর্মের দিকে, চাকরি যারা করেন তাদের দিকে। তারপরে 19 তারিখের পরে ভাগ্য উদয় হবেন, কর্মের দ্বারা ভাগ্যের উদয়, এটা দেখাচ্ছে 19শে জুলাইয়ের পর থেকে। তারপরে আপনাদের প্রোগ্রেস যা কিছু হচ্ছে, নতুন জবের চেষ্টা করা বা যা কিছু এই সংক্রান্ত করবেন সেগুলোতে সাকসেস পেতে পারেন। তো এগুলো গেল শুক্র, বুধ, সূর্যের ট্রানজিটের জন্য কী ইম্প্যাক্ট পড়ছে আমরা দেখলাম। এবারে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি পঞ্চমভাবে 12 তারিখ পর্যন্ত থাকছে, এটা ভালো। কারা আপনার সন্তানের ওভারঅল প্রোগ্রেস 12 তারিখ পর্যন্ত দুর্দান্ত মনে হচ্ছে। স্পোর্টস পার্সন যারা আছে, যারা ডিফেন্স বা এইসব জায়গায় যারা কাজ, ল অ্যান্ড অর্ডারে যারা কাজ করেন তাদের জন্য 12 তারিখ পর্যন্ত দুর্দান্ত, বা এই সংক্রান্ত যদি কিছু থাকে, কোনো ইভেন্ট থাকে, সেগুলো সাকসেসফুল হতে পারে। 12 তারিখের পরে কিন্তু এই জায়গায় একটু হালকা প্রতিবন্ধকতা থাকবে, এবং পড়াশোনার দিকে তারপরে একটু সংঘর্ষ বাড়বে, ইন্টারেস্ট থাকবে। বৃহস্পতি যেহেতু, বৃহস্পতির সঙ্গে 5th হাউস লর্ড থাকবে মঙ্গল, তো ঠিক আছে, নলেজের দিকে, উইজডমের দিকে কোনো ঘাটতি নেই, কিন্তু একটু প্রতিবন্ধকতা আসতে পারে, বিভিন্ন কারণে প্রতিবন্ধকতা আসতে পারে, এইরকম সমস্যা একটু হতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু একটু 12 তারিখের পরে বা 12 তারিখের আগেও কিন্তু একটু ব্যাপারগুলো, সিচুয়েশন, একটু টেম্পারমেন্টের জায়গাটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। কেননা মঙ্গল 12 তারিখের পরে কিন্তু ডাইরেক্ট দৃষ্টি মঙ্গলের পড়বে, মাফ করবেন, অষ্টম দৃষ্টি পড়বে আপনার লগ্ন বা রাশিতে। তো টেম্পারমেন্ট, ইগোর জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা রিডিউস করে বা ব্যালেন্স করে চলতে হবে পার্টনারের সঙ্গে ঠিকঠাক রিলেশন রাখতে গেলে। বিজনেস রিলেশনশিপের পার্টটা যদি দেখি, 7th হাউস লর্ড মার্কারি বুধ থাকছে অষ্টমভাবে 19 তারিখ পর্যন্ত। তো বিজনেসের দিকে কিন্তু একটু স্ট্রাগল মনে হচ্ছে অনেকটা সময় ধরেই, 19 তারিখ পর্যন্ত, 18-19 তারিখ পর্যন্ত একটু স্ট্রাগল থাকবে, তারপরে আপনাদের সিচুয়েশনটা ইমপ্রুভ করে যাবে ব্যবসার দিকে। তো এই পর্যন্ত আপনার ব্যবসাটাকে একটু একটু পেছনে থেকে যাতে লস না হয়ে যায়, এরকমভাবে আপনাকে বিজনেসটা চালাতে হবে। নতুন কিছু ইনভেস্টমেন্ট করা বা নতুন কিছুতে ইনভেস্ট করে দেওয়া না জেনে, এগুলো একটু এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। 19 তারিখের পরে আপনারা করলে সেখানে কিন্তু ঠিকঠাকভাবে আপনাদের রিটার্ন আসতে পারে বা এক্সপানশন হতে পারে। ফ্যামিলি রিলেশনে, স্পাউসদের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটু কঠিনতা থাকছে 19 তারিখ পর্যন্ত, তারপরে ঠিক আছে। এবারে নেক্সট আমাদের যে প্ল্যানেটটা আমাদের এই ধনু রাশির জন্য অনেকটাই প্রবলেম সৃষ্টি করে রাখছে, যেটা চতুর্থভাবে ট্রানজিট হচ্ছে, যেটা রাহু ধনু রাশির ক্ষেত্রে চতুর্থভাবে থাকার জন্য একটু ল্যাক অফ পিস অফ মাইন্ড, এই জিনিসটা কিন্তু আছে। মনে ঠিক প্রপার শান্তির ব্যাপারটা কিন্তু ঠিকঠাকভাবে আসছে না, এটা কিন্তু রাহু চতুর্থভাবে থাকার জন্য হচ্ছে। চতুর্থভাবে রাহু, চতুর্থ ভাব মানে 4th হাউস, মানে ইন্ডিকেট করে ইনার হ্যাপিনেস, এই জায়গাটা একটু আছে। এটা এখন থাকবে যতদিন না রাহু সরছে। রাহু মে 2025-এর পর এখান থেকে সরে যাবে। এছাড়াও যেগুলো হয় দেখবেন, অবজার্ভ করে দেখবেন, এগুলো অন্য কোথাও পাবেন না। আমি বলছি, যদি আপনার ভেহিকেল থাকে, 2 হুইলার 4 হুইলার, এগুলো দেখবেন বারবার রিপেয়ার করছেন কিন্তু স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। রিপেয়ার করার পরও আপনার স্যাটিসফ্যাকশান অনুযায়ী, এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কাজ করছেন, এরকম মনে হতে পারে। ড্রাইভিং করার সময় কশাসলি করা দরকার, কারণ চান্সেস অফ অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে রাহুর এই ট্রানজিট 4th হাউসে থাকার জন্য। চেঞ্জ অফ ভেহিকেল আপনি করলেন, ভেহিকেল চেঞ্জ করলেন, কিন্তু আপনার সেটাতেও স্যাটিসফ্যাকশন হবে না, এরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু মনে হবে। আর ভেহিকেলের সেফটির দিকটা কিন্তু আপনাকে খুব টেক কেয়ার করে রাখতে হবে, এবং এই সময় একটু ভেহিকেল
চুরি হয়ে যাওয়া এই জিনিসটার একটু চাপ কিন্তু থাকছে। ফোর হুইলার সহজে চুরি হয় না, কিন্তু টু হুইলার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, একটু সাবধানে থাকা দরকার। কবে পর্যন্ত? মে মাস পর্যন্ত 2025, এই মাসেও কিন্তু আপনাকে এই দিকটা একটু ফোকাস রাখা দরকার, একটু কসাস থাকা দরকার। চতুর্থভাবে রাহু থাকা মানে আপনার বাড়ির ওপর একটু ইন্টারেস্ট একটু কমতে পারে, বাইরে থাকতে পছন্দ হবে, বাড়িতে আসতে ইচ্ছা হবে না। বাড়ির বাইরে থাকা, বাইরে ঘোরা, এই ধরনের ফিলিংটা আপনার ওপর বেশি অ্যাক্টিভ থাকবে। তার জন্য বাড়ির বাইরে কোথাও যাওয়া যায়, সেখানে টাইম কী করে কাটানো যায়, এই ধরনের এনার্জি একটু বেশি ফ্লো করতে পারে। মায়ের হেলথটাও একটু, যদি মা বেঁচে থাকেন, যাদের বেঁচে আছেন তাদের কিন্তু মায়ের ইলনেস একটা কারণ হয়ে এতদিন ছিল, এখনও থাকবে, এই মাসটাও থাকবে। বাবার দিক থেকেও কিছুটা পসিবিলিটি এরকম মনে হচ্ছে। ধনুরাশি যারা আছেন, ল্যান্ড প্রপার্টি সেল, পারচেস, এই ধরনের ব্যাপারগুলো এই সময় করতে চাইলে সহজে হবে না, বা একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়া, তারপরে পরিণতি হয়, এরকম ধরনের ব্যাপারগুলো হতে পারে। এবং হঠাৎ করে দেখবেন প্লেসের চেঞ্জ, আপনার যেখানে থাকতেন রেসিডেন্স চেঞ্জ, ডোয়েলিং প্লেস যেটা আছে, ভাড়া বাড়ি, সেটা হঠাৎ করে চেঞ্জ করে ফেললেন উইদাউট এনি রিজন, কোনো রিজন ছাড়া। এইরকম ধরনের ইভেন্টগুলো কিন্তু এই সময় হয়ে থাকে, এই মাসেও কিছুটা তার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো মোটামুটি এরকমভাবে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ওভারঅলভাবে বললাম, কেবলমাত্র গ্রহের ট্রানজিটটা দেখে, ট্রানজিটের হিসাবে ওভারঅল কী ইম্প্যাক্ট পড়তে পারে বললাম। কমেন্ট তো অনেকেই করেন যে এই মাসেও মিলছে না, ওই মাসে মিলছে না। এর সঙ্গে কিন্তু প্রত্যেকের ব্যক্তির ন্যাটাল চার্টটাই হচ্ছে মেন, যেটা আমি বারবার বলে থাকি। এবং সেখান থেকে আইডিয়া করতে গেলে অনেক কিছু দেখতে হয়। বেদিক অ্যাস্ট্রোলজি কিন্তু খুব সংক্ষিপ্ত ব্যাপার নয়, নিউমেরোলজির মতো কয়েকটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে নেই। এখানে অনেকগুলো প্রসেস আছে। পরাশরীর একটা থিওরি, সেখানে একটা ভাস্ট এরিয়া, সে তার টেকনিক আলাদা। জৈমিনী পদ্ধতিতে দেখলে জৈমিনী স্থির দশা, চর দশা, সেখান থেকে অনেক কিছু দেখতে হয়। জৈমিনী সূত্রগুলোই ডিফারেন্ট, সেইভাবে অনেক ক্যালকুলেশন করে সেখান থেকে একটা কনসেপ্ট, একটা টেকনিকে বের করা যেতে পারে। এছাড়া নন্দী নারী, ভৃগু নন্দী নারী বা নারী কনসেপ্টেও দেখা যেতে পারে। অনেক রকম আইডিয়া লাগিয়ে সব কিছু দিয়ে চেক করে তারপরে একটা সিদ্ধান্তে এলে একটা আইডিয়া পাওয়া যায় কোনো ব্যক্তির ঠিক এখন কি চলছে, কি চলতে পারে সেই সম্পর্কে। সুতরাং জিনিসটা এতটা সোজা নয় যে একটা ট্রানজিট থেকে একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির ফলাফল এখানে 100%-এর কাছাকাছি মিলিয়ে দেওয়া। এরকম এক্সপেকটেশন যারা করেন, সেটা এরকম এক্সপেকটেশন না করাই ভালো। এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন ট্রানজিট ওয়াইজ কী হচ্ছে। বাকিটা জানতে গেলে কিন্তু আপনাকে আইদার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে হবে, আদারওয়াইজ আপনি একটু একটু করে অ্যাস্ট্রোলজির খুব ভালো ভালো বুকস যেগুলো আছে সেগুলো পড়ুন। আস্তে আস্তে করে 1-2 বছর পরে ঠিক আপনি জেনে যাবেন যে কোথায় কী হচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের এইভাবে একটা আইডিয়া দিতে কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির ব্যাপারে বললাম, যদি ইন্টারেস্টেড থাকেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।